বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় কাপুরি কাস্তে যাবো মোরা কখনই হইল মেলা কখনই হইল মেলা কাপুরি কাস্তে যাবো মোরা কাপুরি কাচাল হলো বেলা রে ধনা কাপুরি কাচাল হলো বেলা রে ধনা ধনা তোরা করে ধনা তোরা করে বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় আবার ছেলেটাকে দেখেছো মাসি 10টা নয় 5টা নয় ওই জন্য আদরে রেখেছি বলে বাদর হয়ে গেছে গরুর ডাক শুনতে পাচ্ছি মানে আমি ডাকলাম ধনঞ্জয়কে গরুর ডাক আবার কোথা থেকে এলো ধনঞ্জয় ছাগল ডাকছি আমার ছেলেকে ছাগল আবার কোথা থেকে কথা বলছে ধনঞ্জয় রে বিড়ালের বাচ্চা হাইরে কপাল ধনঞ্জয় মাগু দেখছো আমার সন্তানের ভাষা মাগো নয় বল মাগো ও মা মেলা লেগেছে ভালো হ্যাঁ বেলুন কিনা দে না মাগে মাগে মেলা লেগেছে ভালো বেলুন কিনা দে না মাগে ও মা মেলা লেগেছে ভালো বেলুন কিনা দে না মাগে আমি নারবো ছাড়বো ওই আমি নারবো ছাড়বো ফুটে যাবে ভেঙে যাবে ডান্ডা বেলুন কিনা দে ধনঞ্জয় কেন ডাকলে মা তাড়াতাড়ি করে আয় কোথায় তো তুই কি ভুলে গেছিস কোথায় যাবি তো ঘাটে যেতে হবে কেন গে মা কাপড় ধুতে করতে মানে কাপড় কাচতে কাপড় কাচতে হ্যাঁ। চল চল মা চল চল মা বোঝাটা আমি নিয়ে নিলাম মা হ্যাঁ নিয়ে নে তাড়াতাড়ি চল বাবা ধনঞ্জয় মা তাড়াতাড়ি করে আয় বিলম্ব করলে হবে না মাগে কি চল মা চল করতে পারলে মা ধনঞ্জয় মাগে কিরে তুই যে বলছিলিস তোর বাবার বাড়ি কোথায় বলতো গে কেন বল না আমার বাড়ি হচ্ছে বাবার বাড়ি হচ্ছে কৈলাসে ওটা তোর বাবার বাড়ি না তো তোর বাড়ি কই তো আমার বাড়ি কোথায় থাকবে রে নারীদের কোনোদিনও বাড়ি হয় না আরে এটা কার বাড়ি এটা হচ্ছে শ্বশুর বাড়ি তোর বাড়ি নেই মা না কেন জানিস কেন ওরে বাবার বাড়ি ওই গ্রামে হ্যাঁ শ্বশুর বাড়ি ও তারপর তবে তোমার বাড়ি কই গো মা তোমার বাড়ি নারীদের বাড়ি হয় না
বাবার বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো মা তোমার বাড়ি গো তবে তোমার বাড়ি কই গো মা তোমার বাড়ি গো ধনঞ্জয় কাপড়গুলো তুই মতো করে ফেলবি মা কি মাগে কি রে ওরা সাজে ভাবছে ওরা তো পয়সা দেবার ভয়ে ভাবছে গে ওরা বাড়ি গেলে তোকে বাড়ি পাঠিয়ে দেবো ওদের বাড়ি মা কি আমাকে 5 টাকা দে 5 টাকা কিছু কিনে খাবো আমি টাকা নিয়ে এসেছি কেন এখানে যে তেরে দিন কাপড় কাজে টাকাগুলা কি করলি যতগুলা কাপড় কিনেছি সব এখন ধার বাকি পড়ে আছে দেয়নি কেউ দেয়নি সবাইকে দিতে বলতে সবাই দেবে টাকা দিতে বল ভালো করে তোকে বুঝিয়ে বলতে হবে রে না ওদেরকে দিতে বল না ওরা দিবে কিনা বলতো আগে এ মাসি কাপড় ধুয়ে তোমার টাকা দিবা হ্যাঁ ভালো করে বুঝিয়ে বলতে হবে রে ওরা কেউ দিবে না তুই আমার সঙ্গে চল তোর সঙ্গে আমি যাব চল আর কাপড়গুলো কে খাজবে আমাকে মেরে ফেলতে তোকে খেয়ে দিবি তোকে মেরে ফেলবে না কেউ শোন কি? ভালো করে কি না হ্যাঁ। মাসি পিসি বোন বলে টাকা নিবি চল না তুই আমার সঙ্গে চল না আমি যাব হ্যাঁ, চল চল না। আমি যাব চল 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 আরে রে তোলা ধো পানি চল বাবা চল আরে নাম চিন্তা মনে কাপড় কাচি করিয়া যত কেউ নেই নে তোলার মতো নে তোলা ধো পানি নাম চিন্তা মনে কাপড় কাচি করিয়া যত কেউ নেই মতো বলছি কি কি রে আমাকে ভাগিয়ে দিচ্ছে হুড়কে মেরে আমি তো ফিরে যাচ্ছি চল না আয় 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 কার কাছে যাবি বলতো আতে আরে ছোট নেদারি কাপড় কাচি মনের মতো আস্তে কাপড় কেচে ওদি বাপের ধার বাকি বলছে দিচ্ছি পয়সা- ধার বাকি চলবে না পয়সা দিতে বল না মারপিট লাগিয়ে দেবো মারপিট করতে হবে না বুঝিয়ে বলতে হবে দিয়ে দাও। এই যে কি বলছে থাম। কি বলছি তোকে তুই আমার মাকে তো কাছে ডাকছিস কেন এই, কি কিছু বলবো ওই জন্য টাকা দিচ্ছে না যে টাকা দিচ্ছে না হ্যাঁ। কি করবো বলতো ওদের কাছে নিয়ে যাবো। বলতে ওর বোর কাছে আছে টাকা ওই তো টাকা দিচ্ছে রে টাকা নেই আরে নিত্য নতুন কাপড় কাচি তাই আরে বলবো কি আমি তাই আরে বলবো কি তুলা নাম চিন্তা মনে কাপড় কাচি করিয়া যত কেউ নেই তুলার মতো কি রে এরা দিল দিল ক টাকা দিল আর বলিস না বাবা সহ্য করে নে বাতাসা খুচরা টাকা দিল হ্যাঁ আরে লক্ষ্মী দিদির কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি তুলা ধুমানি নাম চিন্তা মনে কাপড় কাচি করিয়া যত কেউ নেই তোলার মতো
টাকা নে। টাকা নিয়ে নি এইটুকু মাত্র ব্যবসা ডাউন হয়ে যাবে কিন্তু মা কি ওদের কাছে টাকা ওদের হেঁটে হেঁটে গেলাম কি হাত হেঁটে গেলি তো আমাকে খিদা লাগলো একটু দুধ খেতে দিত। দুধু হ্যাঁ। আমি কি তোর জন্য বাড়ি থেকে দুধু বেঁধে নিয়ে এসছি এটা কি এটা কোনটা দুধু দিতেই হবে বেশি কিন্তু খাবি না বিলম্ব করলে চলবে না আচ্ছা দে দে তো তো পিয়েঙ্গে हम तो এই শোন গ্রামের লোককে ঢোল দিয়াই যে আমি দুধু খাবো ওরা ছোট ছেলে ওর মার দুধ খায় না নাকি তুই যদি দুধু খাবি ওরা যদি দেখে তোর নজর লেগে যাবে পেট খারাপ হবে হ্যাঁ এখানে বস ভালো করে এদিকাই এদিকাই মা কি রে এইদিকে দুধ দিস না কেন হাতে নজর লাগাও লিগু লাগে দেখ নজর লাগাবার জন্য দেখ আমি একটু থুতু দিয়ে দিব তো এদিকাই ঢেকে খাবার দিবে এদিকাই হ্যাঁ বস আয় ভালো করে খা ধনঞ্জয়! ধন রে! তোর তো দুধ হচ্ছে না গে দুধু কেমন করে হবে তুই তো বাড়ি থেকে তোকে দুধু খাইয়ে নিয়ে আসলাম মা কি তো ওইদিকে গেলাম কি না হ্যাঁ ওইদিকে গেলাম তাও তো ওটা বুড়িয়া গলা গল্প করছিল কি গল্প করছিল বলছে রে? মুসুরি ডাল খেলে নাকি দুধ আজে তুই ওইগুলো শুনতে যাচ্ছিস ওদের কাছে আর কি বলছে মা জানি কি বলছে বলছে পিপিয়া সিদ্ধ করে খেলে নাকি হয় আমি কি সিদ্ধ করে খাবো ওরা তো বুড়িয়াটা বলছে যে ওরা ওরা আগে যুগের মানুষ তো ওই জন্য বলছে ওটা এটা এদিকাই এদিক থেকে দে। এদিক থেকে দিব এলে তাহলে এলে ধরো ধনঞ্জয় ধনঞ্জয় রে মা এই হারামি তুই দুধু খেলি খেলি আমার কাপড় টাপড় কি করলি রে এইটা দুধুতে কাঁচা স্পিরিট আছে গে কেন স্পিরিট আছে বলতো কেন আইটা দুধ থেকে সব পিঠে আইটা দুধতে চলেছে আরে ওইটা না রে তুই একটা দুধু খেয়েছি একটা খাসনি ওই জন্য না মা কি? একটা দুধ খাই একটা দুধ ছাড়তে হয় না যদি ছাড়বি কি না তো একটা দুধ শুকিয়ে যাবে তোকে এইগুলো কে বলছে বলতো বুড়িয়া গলা গল্প করতে শুনলাম চুপ করে বস মা গিয়ে কি হলো রে এটা পেটের নিচে ছোটকা ছোটকা পেটটা থাকছে না হ্যাঁ পেট কানকানি করছে তো কানকানি করছি তো আমি কি করবো হাগু করতে যাবি ওদিক যা বাবা ওদিক যা ওদিক যা ওদিক যা ওদিকে যা না রে ওদিকে যাবো না ছোট ধাক্কা যদি মেরে দেয় তো ছোট রে ওই জমিতে দিয়ে তুই পায়খানা করতে ধাক্কা মারবে না ছোটনদের আম গাছ থেকে চেপে হে গেল না চলে যা বাবা যা 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 ঠিক আছে। যা তাড়াতাড়ি করে যাবি আরে গনি দাদার কাপড় কাটি তাই আরে বলবো কি আমি তাই আরে বলবো কি তোর লাগবো পানি করিয়া যত কেউ নেই তোকে আচ্ছা একটি কথা বলতো কি তুই আর কত বিরক্ত করবি আমাকে ওটা গিট মারতে পারছি না ভালো করে পড় বাবা বিলম্ব বলে তার দাদু আবার বকবে ধর এখানে গীত মার তাড়াতাড়ি কই যে বাড়িতে মেরেছিলি কি সেই মতো মার হ্যাঁ আচ্ছা বলতো তোকে আর কত শিক্ষা দিব মাকে কি আগুন করলাম কি না হ্যাঁ পেটটা খালিয়া হলো একটু খেতে দে তো তুই আমাকে কাপড় খাসতে দিবি না শোন তোকে খাবার দেবো এখানে এখনই দিবি হ্যাঁ কোন দিকে এখানে বস এখানে বস বসলাম তোকে ভালো করে খাবার দেবো হ্যাঁ পিতার মহাজ্ঞানী থেকে আমি অচৈতন্য করে দেবো
শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে নিত্য নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি আমি, তাই আর বলবো কি। নিতুলা ধোমানি কাম চিন্তামণি, কাপড় কাচি করিয়া যত, কেউ নেই আমারি মতো। তাই তো এই সন্তানকে আজ আমি অচৈতন্য করে রেখেছি, তাই পিতার মহজ্ঞান দিয়ে আমি তার জ্ঞান ফিরিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা কি আজকে আমি স্নান করবো না। কেন স্নান করবি না? আজকে যে আমি একাদশী করেছি, একাদশী তুই করেছিস? ওই জন্য স্নান করবো না। ধনঞ্জয়, কালকে করি বাবা, আজকে স্নান করতে হবে না। কালকেও করবো না। কেন? কালকে যে তোর জন্মদিন গে। আমার জন্মদিনও করবি না? তাহলে পরশু করবি। পরশু কাজে তোর বাপের জন্মদিন গে। আমার বাপের জন্মদিন আমার বাপ মানবে, তোকে মানতে হবে না। ওদিন করে আমি উপাস থাকছি। তোকে আর স্নানই করতে হবে না, তুই চুপচাপ করে বস। একটি মাত্র বস্ত্র আছে তোর দাদুর, ধোয়াতে করে চলে যাবো। এই আমি নিজেরই দর্শন করতে পেলাম। মাসিমা নিজের সন্তানকে মেরে পুনরায় জীবিত করেছে। এই মাত্র তার চরণে গিয়ে পড়ি না কেন? ধনঞ্জয়, ধনরে, দাদা, আমার পা কিছু ধরে নিয়েছে বাবা। মরে যা, মরে যা, মর, আহ? মর, 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 মর। তোর বিয়ে যখন লাগবে তোকে দুধ কলা কে খাওয়াবে আমি বললে মাটাকে বলবি। দাঁড়া। আহ? মা, हेलो भाई डर रहा है क्या? মা, আমি ভূত গে, মা। ভূত গে। দাঁড়া বাবা, ভূত নয়। তুমি কে মা? আমি বড় জনমদুখিনী নারী। কি তোমার আত্মপরিচয়? সবর করে মা, আমি কাপড়গুলো কোথায়? ও নিতা মাসি গো, অতি দিয়াইয়া দয়া মারে নিতা মাসি গো, অতি
তো করেছো। দাও না মাসি, দাও না তুমি আমার প্রাণপতি এ কি ফিরিয়ে। বললে বৌদি? এই যে সন্তানকে মেরে পুনরায় আমি শিবদার করেছি নিশ্চয়ই, কিন্তু আমি যে তোমার প্রাণপতিকে আমি ছেড়ে জীবিত করে দিতে পারবো না। তবে কি 6 মাসের পথ এভাবে আমার বিফলে চলে যাবে? শোনো বৌদি, যেই বাসনা নিয়ে তুমি এসেছো এই নেতা মাসির কাছে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। আমি তোমাকে আবার কুটিরে নিয়ে যাব, কিন্তু ক্ষণিকের জন্য একটু দাঁড়াও মা। কেন? এই বস্ত্র ধৌত করে তারপর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু মাসিমা, তুমি আমায় বঞ্চি বলে গ্রহণ করলে। হ্যাঁ, কিছুক্ষণ হলো তুমি আমায় পুরী ত্যাগ করে দিলে। এ কি বলছো বন্দি? একটা মন্ত্রীর কর্তব্য কি জানো মাসিমা? তুমি মাসিমা তো মা, তুমি একজন নারী। সত্যই একটি মায়ের মনে কষ্ট যদি কোনো সন্তান দেয়, সেই সন্তানকে সুখী থাকতে পারে? কোনো দিনও না মা। তবে আমি তোমার মনে কষ্ট দিতে চাই না। আমি থাকতে তুমি এই কাপড় ধৌত করো না, দাও সে কাপড় আমি ধৌত করে দিচ্ছি। এই বাগব্বর আমি তো কাউকে ধৌত করতে দিতে পারবো না মা। এই বাগব্বর যদি অপরিষ্কার হয়ে যায়, না জানি পিতা আমায় অভিশাপ করতে পারে। কিন্তু মাসি গো, এই কাপড় যদি কোনো ত্রুটি হয় পুরো নয় তুমি খেঁচে দিও। বেশ বন্দি, এই নাও। বসো মাসিমা। নিতা মাসি তুমি বসো, আমি কাপড় খাচ্ছি। নিতা মাসি নিজের সন্তানকে সাক্ষী রেখেছে, আমি কাকে রাখবো? কি থাকবে আমার সাক্ষী? নিতা মাসি কাপড় খাচ্ছে। সোনা সমতুল, আমিও বাঘিনী কাপড় খাচ্বো সূর্য সমতুল। তুমি সাক্ষী থেকো। আজও বলনা সাজরে নিতাম দানি গাড়ি আমার বলা উড়ে গেল 6 মাসের নারী বলদা সাজো রে। আজও বললা সাজো রে নেতা মোদারি গাড়ি আমার বলদা করে গেল 6 মাসের নারী বলদা সাজো রে। শ্বশুরি ঘুমাই পারকিতে, ভাসুর ঘুমাই খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বলদা সাজো রে। এই রুচি বাবুর সাথে একে দিয়ে আমার সকল বিধান্ত এর মধ্যে আমি রেখে দেব। প্রথমে লিখি আমি ধর্মনি রতন, ওস্তাদি লিখিলাম আমার সকল বিমান বলতে সাজো রে। শ্বশুর ঘুমায় পালকিতে, ভাসুর ঘুমায় খাটে, আমার
করলে? এমন করে তো আমি কোনোদিনও বস্ত্র ধৌত করি নাই। পিতা যদি জিজ্ঞেস করে তাহলে আমি পিতাকে কি বলবো? পঞ্জি, বলো মাসিমা। তুমি তো স্বর্গে যাবে বলে মনে করে এসেছো, তাই না? কিন্তু একটি কথা বলতে পারি? কি কথা মা? আমি যেই ভেলার উপরে ভেসে আসলাম, সেই ভেলার কি হবে? তাকে তুমি দক্ষিণ করে উঠিয়ে তাকে আমি অদৃশ্য করে দেব। তুমি আর আমি ছাড়া কেউ যেন দেখতে না পাই। বেশ, রয়ে চলো। এমন করে তোমাকে নিয়ে যেতে পারবো না মা। তবে যদি তোমাকে স্বর্গের দ্বার যেতে হয়, হীরার ধার জিরার খোসা বৈকুণ্ঠ নদী পার হয়ে তোমাকে কিন্তু আমি স্বর্গে কি বললে মাসিমা? শুধু একটি কেসের ওপর দিয়ে দুই ধারে ধর্মের খুঁটি, মাঝে রবি একটি কেসের সেতু। সেই কেসু দিয়ে আমি প্রতিদিন পার হয়ে আসি। নিয়ে চলো, আমি শত শত চেষ্টা করে দেখব। পারবে তো তুমি? পঞ্জি, ওই দেখা যায় সম্মুখে একটি কেসের সেতু। মা, এই ভবপার শুধু আমি হব না, ধরার বুকে যত জীব জন্ম নিয়েছে তারাও হবে? এই ধরার বুকে যত জীব জন্ম নিয়েছে, ইহলোক থেকে যখন পরলোকে গমন করবে, এই কেসের সেতুর উপরে কিন্তু সকলকে পার হয়ে যেতে হবে। তাই বলি মামাশ্রয় যে যা যেটুকু পারবে দান করবে। এই নদীর সবাইকে দিন পার হতে হবে। ওরে দুই ধারি স্বর্ণ খুঁটি, কিসির পারে হাঁটি, ও প্রাণীর মাসি কেমন করে হব সিতু পা? এসো বুঝি, এসো। দুই ধারি স্বর্ণ খুঁটি, কিসির পারে হাঁটি, প্রাণীর মাসি কেমন হইব সিতু পা? ও প্রাণীর মাসি কেমন করে হব? নম ভোম নশা বিবি, নম নারায়ণী তুমি,
দাঁড়াও, কোথায় চলেছো তুমি? আমি দেবতার নগরে চলেছি। অগনারী মর্তবাসিনী, আজ তুমি এসেছো তো স্বর্গলোকের দ্বারে। আমি ধর্মরাজ সর্বদা সর্বক্ষণ ধর্মে রেখে বাবাই, তুমি পারবে না এই এই তুমি স্বর্গের দ্বারে প্রবেশ করতে কিন্তু পারবে আমার না। আত্মবিশ্বাস কি করে? যে আমি এই সেতু পার হতে পারবো। অসম্ভব, অসম্ভব, তুমি পারবে না। এই কেশ সেতু পেরোতে অত সহজ নয়। যদি এই শুধুমাত্র দেবগণ এই কেশ সেতু পেরোতে পারে, মর্তবাসিনী নয়। যদি পার হওয়া যায় কি হবে? অসম্ভব। যদি সত্যই তুমি সতী নারী থাকো তবে এই কেশ সেতু পেরোতে পারবে, নইলে তুমি পারবে না। প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি চেষ্টা করব। বেশ, যখন তুমি বুঝবে না, আর যদি আমার আশীর্বাদে, এই ধর্মরাজের আশীর্বাদে তুমি যদি কেশ সেতু পার করতে পারো, আমি তোমার আশীর্বাদ দান করছি। নিচে দেখি হীরার ধার, ও উপরিতে কি সিতু। ফিরে যাও মর্তবাসিনী, তুমি পারবে না। এই দুঃখ কষ্ট জ্বালা তুমি সইতে পারবে না। ফিরে যাও, ফিরে যাও। দেখি, আজ সেই এই কেশ সেতুতে প্রবেশ করতে চলেছে। প্রাণীর মাতা পরিদেহ দিবে ছাড়ুকা। ওগো মর্তবাসিনী, পারবে না তুমি। তুমি যে তোমার প্রাণ হারাবে। ফিরে যাও, ফিরে যাও তুমি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রণাম জানাই আমি গো। দেখি, আজ সেই মর্তবাসিনী কেশ সেতু যে পেরোতে চলেছে, তবে কি সত্যই সে সতী নারী? ওই তো। প্রাণীর মায়েরা সবই মিলে দেবে উলো ধরি। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। ওগো মর্তবাসিনী নারী, আজ তুমি স্বর্গলোকে প্রবেশ করেছ। যা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছ এই স্বর্গলোকে, সকল আশা পূর্ণ হোক। আমি কি তোমার মন জয় করতে পেরেছি দেব? বেশ, তুমি আমি যে কি বর চাই, এমন কি বর বলো? আমি এমন বর চাই দেবতাগুলির মাঝে তুমি হও আমার প্রধান সাক্ষী। বেশ, তথাস্তু। ওই তো, আজ জানি না মর্তবাসিনী এই স্বর্গলোকে প্রবেশ করেছে। আমি যে তাকে বর প্রদান করেছি, আমি তার দুঃখে সুখে হবে সব তাই নয়। যখন যখন বিপদে পড়বে, আমি দেব স্বর্গলোকে প্রধান সাক্ষী। জয় হোক ধর্ম।